2026-এর কাউন্টডাউন আর 2026-এর কাউন্টডাউন যখন শুরু হয়ে গিয়েছে তখন ময়দানে নেমে পড়েছে শাসক বিরোধী দুই দলই। যদিও শাসক শিবির অনেকটাই এগিয়ে রয়েছে বিরোধীদের থেকে, কিন্তু বিরোধীদের এই মুহূর্তে বিরোধীদের থেকে শাসক শিবির এগিয়ে থাকলেও শাসক শিবিরকে এই মুহূর্তে কি ভাবাচ্ছে বলুন তো? সব থেকে বেশি দুর্নীতি ছিল, আমরা দেখেছি একাধিক অভিযুক্ত ছিল, আর এই মুহূর্তে শাসক শিবিরকে ভাবাচ্ছে সব থেকে বেশি গোষ্ঠী কোন্দল। আর এই সব নিয়ে কিন্তু 2026-এর যে বিধানসভা নির্বাচনের দামামা সেটা বেজে গিয়েছে। আর এই 26-এর বিধানসভা নির্বাচনের দামামা যখন বেজে গিয়েছে তখন আমাদেরকে নজর রাখতেই হবে প্রত্যেকটা মুহূর্তে বীরভূমের দিকে, কেননা আমরা বারবার দেখেছি যে কোনো ভোটের সময় বারবার উত্তপ্ত হয়ে উঠেছে এই বীরভূম। এই বীরভূমে বারবার আমরা রাজনৈতিক হিংসার খবরটা আসতে দেখেছি। সেই বীরভূমে এবারে সিউড়ির 2 নম্বর ব্লকে তৃণমূলের কোন্দলের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির একটা অভিযোগ উঠে আসছে। এবং এর পাশে আপনাদেরকে জানাই যে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমরা দেখেছিলাম এই যে বীরভূমে যখন অনুব্রত মণ্ডলের জেল মুক্তি হয়েছিল ঠিক তখনই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বার্তা দিয়েছিলেন। কি বার্তা? যে অনুব্রত মণ্ডল, কাজল শেখ তাদেরকে একসঙ্গে চলতে হবে, একইভাবে চলতে হবে। কিন্তু কোথায় সেটা তো দেখাই গেল না। এই ধরুন না গতকালকে আমরা যেমনটা দেখলাম অনুব্রত মণ্ডল দেউচাপাচামির বৈঠকে, কিন্তু সেখানে অনুপস্থিত কাজল শেখ। দেখুন একবার। বীরভূম মানে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। কেষ্ট কাজল দ্বন্দ্বে বারবার রক্তে ভিজেছে লালমাটির জেলা। শনিবার জেলা কোর কমিটির বৈঠকে ফের প্রকাশ্যে ঘাসফুলের গোষ্ঠীদ্বন্দ্ব। অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি নিয়ে জেলার রাজনীতিতে শোরগোল। কোর কমিটির বৈঠকে অনুপস্থিতি থেকে কি কাজল শেখকে এড়িয়ে গেলেন অনুব্রত মণ্ডল, তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে বীরভূমের রাজনীতিতে। শনিবার বারবেলায় বোলপুর পার্টি অফিসে বৈঠকে বসে কোর কমিটি। আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী ছাড়াও ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, আশিস ব্যানার্জি, বিধায়ক অভিজিৎ সিনহা, ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখও। অনুব্রতর অনুপস্থিতি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দুই গোষ্ঠীর নেতাদের। অনুব্রত উপস্থিতি আছে, অনুব্রত মণ্ডল একটা বড় দায়িত্ব নিয়ে সেখানে দেউচা পাচামি, যেটা আমাদের রাজ্যের এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বড় স্বপ্ন, সেই দেউচাতে তিনি আছেন, জানিয়েছেন। দেউচা পাচামি নিয়ে ইম্পর্টেন্ট মিটিং ডাকা হয়েছে বিদ্যুৎ উন্নয়ন ভবনে কলকাতার বেলেঘাটাতে। দেউচাতে কোনো মিটিং নেই, কোনো আলোচনা নেই, কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। কিন্তু কাজল এই কথা বললেও বাস্তবে দেখা গেল অন্য ছবি। দেউচা পাচামি নিয়ে মোহাম্মদ বাজার ব্লক অফিসে বিডিও ওসির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক অনুব্রতর। দেউচা পাচামি আমার একটাই তো প্রকল্প, সহসভাপতি রয়েছে, এখানকার পঞ্চায়েত সমিতি সভাপতি রয়েছে, এখানকার যতগুলো গ্রামের লোকরা রয়েছে, কিছু লোকজন বাড়িয়ে এটা ইমার্জেন্সি একটা কমিটি, একটা পরিকল্পনা মিটিং ছিল। দেউচা পাচামি নিয়ে কলকাতা মোহাম্মদ বাজারে বৈঠক। একই দিনে দুটি বৈঠক কি নিহাতি কাকতালীয়? মোহাম্মদ বাজারে অনুব্রতর নেতৃত্বে মিটিং, কিন্তু অন্য কথা বলছে। বিধানসভা ভোটের আগে কাঁটা দিয়ে কাঁটা তুলতে মরিয়া তৃণমূল, তাই প্রিয় কেষ্টকে দিয়ে কাজল শেখের ডানা ছাড়া শুরু করলেন মমতা। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। আর এবারে নজর রাখবো বীরভূমের সিউড়ির 2 নম্বর ব্লকের দিকে। সেখানে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের একটা অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ, উদ্বোধনের মাস এবং তার মাসখানেকের মধ্যেই ভেঙে গিয়েছে রাস্তা। ব্লক সভাপতির বিরুদ্ধে সরব খোদ তৃণমূলের কর্মীরাই। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা। সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা সিউড়িতে। সেখানে 2 নম্বর ব্লকে তৃণমূলের কোন্দল, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ, উদ্বোধনের মাসখানেকের মধ্যে ভেঙে গিয়েছে রাস্তা। স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা কি বলছেন, তাদের কি অভিযোগ শোনাই আপনাদের। দেখুন, 1 মাস আগের কাজ দেখে একটু আগে দেখালাম ঢালাইটা কিভাবে ভেঙে যাচ্ছে, হাতে করে ছাড়িয়ে দেওয়া হচ্ছে। এইভাবে আপনার খারাপ মেটেরিয়াল দিয়ে রাস্তা তৈরি করে নিজে প্রচুর টাকা প্রফিট করছে। ঠিক আছে, প্রফিট করার ফলে দেখুন বিলাসবহুল বাড়ি, ঠিক আছে, দলের প্রভাব খাটিয়ে জলের ট্যাঙ্কিকে ব্যবহার করছে নিজেই। এখানে বিরাট চওড়া করে রাস্তা দরকার নয়, তা সত্ত্বেও অনেক চওড়া করে নিজের ইচ্ছা মতো করে এখানটা বানিয়ে নিয়েছে নিজের দলের প্রভাব খাটিয়ে। কোন দল করে উনি? উনি আপনার সিউড়ি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমরাও তৃণমূল কংগ্রেসে দেখছেন না, পতাকা নিয়ে আছে। কি মনে হচ্ছে? আমাদের দলের কর্মী, আমরা সাধারণ মানুষ। আপনার দল আসার আগে টিন ভাঙা, লোহা ভাঙা বিক্রি করে বেড়াতে পাড়ায় সাইকেল করে। শুনেছেন তো? জানেন আপনারা কিভাবে হলো এটা? কত বেতন ব্লক সভাপতির? আমরা এই তথ্য হিসাব চাই। এইভাবে বিভিন্ন দিক দিয়ে ও ইনকাম করে। আর এবারে আপনাদের শোনাই এই বিষয় নিয়ে ঠিকা কর্মীরা যারা রয়েছেন তাদের কি বক্তব্য, শুনুন একবার। শুনেছি
ভেঙেছে, সেটা পিএইচই জেসিপি দিয়ে কাজ করতে গিয়ে রাস্তাটা ভেঙে গিয়েছে। তো করে দেওয়া যাবে, জেলা পরিষদ থেকে কথা হয়েছে, ওটা করে দেওয়া যাবে। তার সিকিউরিটি পিরিয়ড আছে, সেই পিরিয়ড অনুযায়ী করে দেওয়া যাবে। অভিযোগ করছে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা। জেলা পরিষদ নিম্নমানের কাজ করে না, আর যদি প্রয়োজন মনে হয় কাউরির, জেলা পরিষদে গিয়ে জেনে নেবে। পিএইচই কাজ তো হচ্ছে এখন গ্রামগঞ্জে সব জায়গাতে, জলের পাইপ লাইন হচ্ছে, সেই জন্য জেসিপি দিয়ে কাজতে গিয়ে ভেঙে দিয়েছে। আপনাদের শোনালাম ঠিকাকর্মী, তিনি কি বলছেন তার বক্তব্য শোনালাম, এবং এই বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তৃণমূলের ব্লক সভাপতি তিনি কি বলছেন শোনাই, এবং এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি তিনি কি বলছেন, তার কি বক্তব্য, তার কি অভিযোগ শুনুন। এটা একটা মজা করার জন্য কিছু ছেলে যারা তৃণমূল নয়, তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূলের অপমান করার জন্য এবং অসম্মানিত করার জন্য এই ছেলেটি কাজটি করছে এবং পরে মাঝে মাঝে। তবে এটা তো চিরদিন চলবে না, এটা শেষ হবে খুব তাড়াতাড়ি ও শেষ হবে এটা। কিন্তু গণতন্ত্রের নোংরামগুলো বন্ধ হওয়ার দরকার আছে। কোথাও কোনো কমপ্লেন জমা পড়েছে, যারা এজেন্সি হয়, এজেন্সিতে সিপিপি মানে আমরা কেটে রাখি নির্দিষ্ট সময় পর্যন্ত। তার মধ্যে যদি কোথাও কাজের ক্ষতি হয় করে দিতে হবে এজেন্সিতে, একদম বলা আছে। কোথায় কমপ্লেন জমা দিয়েছে? তাহলে কোনো কমপ্লেন জমা দিয়েছে? ওখানে আন্দোলন করতে গেলে হাত পা ভাঙবে, তাই তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করছে। আইনের শাসন তো 2 নম্বর ব্লকে না, এতদিন নুরুলের শাসন ছিল। নুরুল জামানা শেষ হয়ে এখন ওখানে মন্ডল জামানা শুরু হবে। অগ্নিমন্ডল গ্যাং তৈরি করেছে, 5খানা অঞ্চলের সভাপতি এক হয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের বিদায় ঘন্টা বাজছে, সবাই বুঝতে পারছে। তার ঢালাইয়ের কাজও করেছে ভাগ্নে, আর মামা খেয়েছে কমিশন। স্বাভাবিকভাবে যারা পায়নি তারা চিৎকার করছে। তাহলে তৃণমূল কংগ্রেসের যদি ক্ষমতা থাকে তাহলে নুরুলের ভাগ্নেকে কলার ধরে শিলিগুড়ি থানার লকআপে ঢুকা। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা হারানো জমিটাকে ফিরে পেতে একেবারে মরিয়া, এবং সে কারণে তারা একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে। কিন্তু আরামবাগে সেখানে কি পরিস্থিতি জানেন? সেখানে হারানো জমি ফিরে পাওয়া তো দূরের কথা, জেতা আসনও না হারতে হয় তৃণমূল কংগ্রেসকে। কেন বলছে কথা? কারণ সেখানকার দলীয় কোন্দল, সেই দলীয় কোন্দলের জেরেই কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস কার্যত এই মুহূর্তে লেজে গোবরে। যারা প্রবীণ তাদের দিকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না দলে। কেউ যদি ভাবে যে আমরা গুরুত্ব পাচ্ছি না, আমাদেরকে ডাকছে না, এটা ভুল। অভিষেক বন্দ্যোপাধ্যায় কদিন আগেই দলের কর্মীদের বিবাদ মিটিয়ে সংঘবদ্ধ হতে বলেছিলেন, কিন্তু সেই দাওয়ায় কোনো কাজ হয়নি। কোথাও পদ নিয়ে ঝামেলা, তো কোথাও প্রকাশ্যে চলে আসছে আদি নব্য দ্বন্দ্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই বার্তা দিন, যতই তিনি বলুন, কিন্তু বাস্তবে যখন তৃণমূল কংগ্রেসের যে সমস্ত বর্তমান নেতৃত্বরা রয়েছেন তাদের বিরুদ্ধে দুর্নীতি, যে কাটমানি, সেই সমস্ত একাধিক বিষয়ে অভিযোগ তুলে ক্রমশ দল ছাড়ছেন, ক্রমশ দল থেকে মুখ ফেরাচ্ছেন দলেরই পুরনো কর্মীরা। দলের বর্তমান পদাধিকারীদের বিরুদ্ধে পুরনো ও নিচুতলার কর্মীদের গুরুত্ব না দেওয়ার অভিযোগ প্রবীণদের। এমনকি দুর্নীতিতে সুবিধে হবে বলেই পুরনোরা ব্রাত্য, অভিযোগ আদি তৃণমূল কর্মীদের একাংশের। যারা প্রবীণ তাদের দিকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না দলে, যার ফলে দলের এই ভরাডুবিটা হচ্ছে। মানে টাকা আর্ন করার তাদের ক্ষেত্রে সুবিধা হবে, এই জন্যই গুরুত্ব আমরা পাইনি। তাদেরকে গুরুত্ব না দিলে মানে ভোট করাই অসম্ভব হয়ে যায়। যদিও আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতির দাবি সবটাই ভুল বোঝাবুঝির থেকে বেশি কিছুই নয়। এখানেতে সবাই থাকছেন, থাকবেন, এ নিয়ে কোনো সংশয় নেই। কেউ যদি ভাবে যে আমরা গুরুত্ব পাচ্ছি না, আমাদেরকে ডাকছে না, এটা ভুল। আপনি কোন স্তরে কাজ করতে চান, এগিয়ে আসুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পুরনোদের প্রাপ্য সম্মান দেওয়ার কথা। সেই তালিকায় কি আরামবাগ তৃণমূলের প্রাক্তন সৈনিকরা পড়েন না? সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে, এটা আমি বারবার বলছি। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে, আর নতুন চাল আগে বাড়ে। আরামবাগের 4টি বিধানসভাতেই 21-এ হেরে গিয়েছিল তৃণমূল। আরামবাগ লোকসভার 7টি বিধানসভা আসন 2021-এ 4টিতে জিতেছিল বিজেপি। আরামবাগ, খানাকুল, পুরসুরা ও গোঘাট জিতেছিল বিজেপি।
হরিপাল, তারকেশ্বর এবং চন্দ্রকোনায় জয় পায় তৃণমূল। 2024 সালের মতোই 2019-এও এই কেন্দ্রে তৃণমূলই জিতেছিল। তারপরও 21-এ জয় ছিনিয়ে নেয় বিজেপি। তাই 26 নিয়েও যথেষ্ট ভয়ের কারণ থেকে যাচ্ছে তৃণমূলের। আরামবাগের মাটি বিজেপির মাটি। আরামবাগের মানুষকে বোকা বানানো তো সহজ ব্যাপার না। তো সেখানে তৃণমূল কংগ্রেসের এখানে অস্তিত্বই নেই, মানুষ চায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখান থেকে কি ঠিক করে দেবে নাকি? এখানে মানুষ কি চায় না চায়? 26-এ যাতে 21-এর পুনরাবৃত্তি না হয় তার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল। কিন্তু যেভাবে অন্তর্কলহে জর্জরিত শাসক দল, তাতে জেতা 3টি আসনেও না হারতে হয়। কারণ আপাতত কোন্দল ব্যাধি সারার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। রিপাবলিক বাংলা।